বিষয় আলাদা নয়। এই তিনটা বিষয় একটার সাথে আরেকটা যুক্ত আছে। তাহলে আপনি যদি বলেন যে আপনি বিশ্বাসী, কিন্তু কাজ যদি করেন অবিশ্বাসীর মতো, তাহলে বিশ্বাসী বলা যাবে? আমরা কি অবিশ্বাসী হই? আমরা বিশ্বাসী না হই না? অবিশ্বাসী হই কখন? আপনি যিশুকে বাদ দিয়ে কবিরাজের কাছে দৌড়াইতেছেন, ওই যে কালো কালো কি জানি দৌড়াইতেছেন। তার মানে আপনি আজকে শিষ্যরা বলতেছে প্রভু আপনি আমাদের বাঁচান। এটা ঘটনা, গল্প না। আমরা এটার উপর আস্থা না রেখে মানুষের উপরে, শয়তানের উপরে, কালির উপরে আস্থা রাখতে শুরু করেছি। তার মানে বিশ্বাসের গলায় ফাঁস লাগছে, বিশ্বাস বন্ধ হচ্ছে। যে বাজারে যাবে, যেখানেই যাবে, বুঝতে হবে বিশ্বাসের জীবনে ঝড় উঠে গেছে। ঝড় উঠে কি ভালো থাকি আমরা? ও পরমেশ্বর, হায় হায় যিশু আমরা রক্ষা কর, বলি না? কয়েকদিন আগে একটা ঝড় গেল না? দক্ষিণ অঞ্চলের মানুষ, কত মানুষ এই ঝড়ের কবলে পড়ে সর্বশান্ত হয়ে গেছে। গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে। আমরা তো টের পাই নাই, টিভিতে হয়তো দেখছি, 2 দিন ভাবছি, পরে আর মনে নাই। কিন্তু প্রিয়জনেরা, প্রকৃতির ঝড় একটা, আপনার জীবনেও তো ঝড় আছে। বিশ্বাসের অবিশ্বাসের ঝড়, ভালোবাসার ঘৃণার ঝড়, বন্ধুত্বের শত্রুতার ঝড়, কত ধরনের ঝড়। এই ঝড়ে আপন হয়ে যাচ্ছে পথ। কিভাবে চিনবে আপনার হৃদয়ে যিশুর ঘর? চিন্তার বিষয়। তাই সেজন্যে মহোদয় যথার্থ চিন্তা করে বলেছেন, জগতের মানুষকে আমাদের বিশ্বাস জাগাতে হবে, বিশ্বাস নবায়ন করতে হবে। আপনার কাপড় যদি পুরাতন হয়ে যায়, কি করেন? বলতে চান কয়েকটা নতুন কাপড়। ছেলে বলবে বাবা, বাবারে না বলে মা, বাবারে কম, কি বলবো, আমার একটা শার্ট লাগবো। আর মেয়ে বলে মা, আমার ফ্রকটা কবে কিনে দিবে? নতুন চাই নাকি? আমাদের জীবনটা নতুন হতে হবে। তো বিশ্বাসের জীবন নতুন করবে, নবায়ন করবেন কি দিয়ে? প্রার্থনা করে, প্রার্থনা করে। প্রার্থনা ছাড়া হবে না। একজনে খুব দামি একটা গাড়ি কিনছে, 4 কোটি টাকা, খুব পাকা ড্রাইভার রাখছে, 50,000 টাকা বেতন। গাড়িতে উঠলো, মানে স্টার্ট দেয়, কোন রকম হয়েছে, একটু গিয়ার চলে না। কোথায় সমস্যা? 4 কোটি টাকার গাড়ি, 50,000 টাকার ড্রাইভার, ধনী লোক, মালিক, গাড়ি চলে না কেন? কেন চলে না? নতুন গাড়ি কি নষ্ট? পেট্রোল অকটেন। প্রার্থনা হচ্ছে অকটেন, প্রার্থনা এর মতো, পেট্রোলের মতো শক্তি। এটা শক্তি। আপনার আমার জীবনের শক্তি হারিয়ে যাবে যদি আমরা প্রতিনিয়ত প্রার্থনা না করি। আমাদের অনেকের কষ্ট আর যাতনা শেষ হয় না কেন? কারণ কমে যাচ্ছে জীবন থেকে প্রার্থনা। তাহলে প্রার্থনা যদি না করি, প্রার্থনা দিয়ে আমরা বিশ্বাসকে সবল করি, প্রার্থনা দিয়ে বিশ্বাসকে আমরা দৃঢ় করি, গভীর করি। যে গাছ শিকড় যত গভীর, সে গাছকে পড়ে যায় সামান্য বাতাসে? পড়ে না, ঝড়েও পড়ে না, কারণ শিকড় অনেক গভীরে। আপনার আমার বিশ্বাস যদি গভীর না হয়, এই সামান্য ঝড়ে আমরা পড়ে যাই, আমরা হারিয়ে যাই। সামান্য কিছু প্রলোভন, 5,000 টাকার কাছে বিশ্বাস বিক্রি করে বসে আছে মানুষ। পরিতাপের বিষয়, চিন্তার বিষয় এবং দুশ্চিন্তার বিষয়। তাই বলতে হবে, বারবার বলছেন নিজের দিকে তাকাতে। তুমি বিশ্বাসী? কেমন বিশ্বাসী? তোমার বিশ্বাস তুমি কিভাবে প্রতিদিন অনুশীলন করছো? প্রার্থনা কর। যিশু নিজেও বলেছেন, কি বলেছেন গেতসেমানি বাগানে? জেগে থাকো আর প্রার্থনা করো, যেন প্রলোভনে, পরীক্ষায় না পড়ো। আপনি যখন প্রার্থনা করেন তখন দুঃখ আপনার কাছে আসে। আপনি যখন প্রার্থনা বাদ দিয়ে অন্য জায়গায় চলে যান, তখন ভূত আপনার ঘাড়ে চেপে বসে।
জীবন। নিজেদের জীবনকে দেখতে হবে প্রিয়জনেরা। খেলায় খেলায় উদাসীনতায় জীবনকে পার করে দেওয়া ঠিক হবে না। এই জীবনটা আমি আপনি পৃথিবীতে আর পাচ্ছি না। তাহলে যতদিন বাঁচেন যেন চিন্তা করি আমরা যে আজকে যদি আপনার জীবনে শেষ দিন হয় আপনি কিভাবে কাটাবেন। ভালো চিন্তা করবেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, ভালো আচরণ করবেন, সেটাই তো। আজকে যে আপনার জীবনে শেষ দিন হবে না এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? আছে? কালকে সকালে আমরা যদি ঘুম থেকে জেগে না উঠি কেউ কিছু বলার আছে? মৃত্যুর জন্য ওষুধ লাগবে? আমি ভয় দেখাচ্ছি না, বাস্তবতা বলছি। তাহলে বিশ্বাসের জীবনটা যদি টিকে থাকে, বেঁচে থাকে, সবল থাকে, দৃঢ় থাকে, আপনি মৃত্যুতেও জীবন পাবেন। যেটা দ্বিতীয় পাঠে আমরা শুনেছি, খ্রিস্টের সঙ্গে মিলিত বলে ভালোবাসা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে। ঈশ্বর ভালোবাসা, অর্থাৎ ঈশ্বর আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি সেই ভালোবাসায় জীবন যাপন করি, তাহলে মাদার তেরেসার কথা, যদি তুমি প্রার্থনা করো তুমি বিশ্বাস করবে, যদি বিশ্বাস করো তুমি ভালোবাসবে, যদি ভালোবাসো তুমি বসে থাকবে না, তুমি সেবা করবে, অন্যের সেবা করবে, নিজের সেবা শুধু নয়। তাহলে সেই জন্য প্রিয়জনেরা আমাদের জীবনটা নিয়ে আমরা যেন একটু চিন্তা করি, একটু মনোযোগ দিই। খেলায় খেলায় দিন যাবে সেটা যেন আমরা চিন্তা না করি। আমার আপনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, প্রতিদিন আমরা একটা একটা করে কোথায় যাচ্ছি, একটা একটা করে কোথায় যাচ্ছি, কর্মস্থানের দিকে একটা একটা করে কোথায় যাচ্ছি। একদিন আগে করছে না, প্রতিদিন একদিন করে আগে কমে যাচ্ছে, তো বেশি দিন নাই। তাহলে আমরা কতটুকু সচেতন যে অল্প সময় আমাদের মাত্র বাকি আছে, আমরা কিভাবে জীবনটা কাটাবো যেন অনন্ত জীবন পেতে পারি। প্রথম পাঠে ঋষি মানে মনি ঋষি, সাধক তিনি, তার জীবনের তিনটা বিষয়। সে ধার্মিক মানুষ, তার পরিশ্রম সদাপ্রভু তাকে পরীক্ষা করেছেন। তার অনেক কিছু ছিল, গবাদি পশু, জমি, সম্পত্তি, সমস্ত কিছু। আস্তে আস্তে যখন সব হারিয়ে যাচ্ছে, চোখ অবাক, চিন্তা করছে যে কি হলো, কিন্তু সে বিশ্বাস হারায়নি, ঈশ্বরের উপর ভরসা হারায়নি। আমাদের জীবনে কিছু ঘটলে আমরা কি করি? অনেক সময় অন্য বিচার করে কি বলে, ঠিক হয়ে আছে, ঈশ্বর তার উপযুক্ত, মানে আপনি বিচারক, আপনি ঈশ্বরের উপর ভেবে বিচারতেছেন। আমাদের জীবনের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, অন্যের জীবনের ঘটনা বাস্তবতাও আমাদের সচেতন করে যে জীবনটা কেমন হবে। তাই প্রিয়জনেরা, ওই যে প্রথম গান, যদিও সবাই জানি না, আমরা গাইতে পারি নাই, কিন্তু কথাগুলো তো সুন্দর। তোমার কাছে যাবো প্রভু, ঠিকানা বলে দাও। ঠিকানা জানি, জানি তো। যিশু বলেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। ঠিকানা এটা। তাহলে যিশু পথ মানে এরকম না, অর্থাৎ যিশুর শিক্ষা আমাদের জীবনে পালন করলে আমরা পথ খুঁজে পাই। যিশু ঈশ্বর সত্য, আমরা সত্যের পথ পাই, মিথ্যার পথ নয়, আলোর পথ পাই, অন্ধকারের পথ নয়। আমি জীবন, আমি শাশ্বত জীবন, যেটা প্রথম পাঠের পরে সামসঙ্গীতে ধুলো ছিল। শাশ্বত প্রেম ঈশ্বরের, শাশ্বত প্রেম, শাশ্বত জীবন দিকে, অর্থাৎ যিশুর সঙ্গে যুক্ত হলে আমরা নতুন মানুষ হয়ে উঠি। আমাদের চিন্তা যিশুর মতো হয়, অন্যের মঙ্গল, অন্যের কল্যাণ, অন্যের ভালো। আমাদের কথা সুন্দর হয়ে যায়, আমাদের ব্যবহার ভালো হয়ে যায়। এটা হলো যিশুতে রূপান্তরিত জীবন। তাহলে যে বিশ্বাসী, সে বিশ্বাস করে যে আমি যদি প্রতিদিন ভালো চিন্তা করি, ভালো কথা বলি, ভালো কাজ করি, সমান সমান ভালো জীবন হবে। তাই আসুন প্রিয়জনেরা, হতাশ না হয়ে আমরা পথ চলি যিশুর সাথে।
শেষ কথা, মঙ্গল সমাচারে একটু তাকাই। যিশু বলছে অনেকক্ষণ ধরে প্রদেশ দিয়েছেন, অনেকক্ষণ ধরে লোকেরা শুনেছে যিনি নৌকায় উঠেছেন তারা লোকের ভিড়। কি বললো? শিষ্যরা যিশু প্রচারে যাচ্ছে তাদের সামনে। যিশু অন্ত মানুষ হিসাবে ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে আছে। আর ঝড় উঠল, মাঝখানে গেল কাছে বলে ঝড় উঠছে। ইংরেজিতে বলে জিসাস ইজ স্লিপিং, যিশু ঘুমাচ্ছে। প্রশ্ন হতে পারে, আর ইউ স্লিপিং? আপনার কি ঘুমাচ্ছে? ইউর ফ্যামিলি স্লিপিং? পরিবার কি ঘুমাচ্ছে? চার্চ স্লিপিং? মন্ডলী ঘুমাচ্ছে? যদি ঘুমিয়ে থাকি আমাদের জাগাতে হবে তো। পরিবার ঘুমায় কিভাবে? পড়েছে ঠিক মতো ঘন্টা, শোনে নাই আমার মনটা, ঈশ্বরের জন্য নাই আমার টানটা। টানটা মানে আকর্ষণ। ঈশ্বরের প্রতি আকর্ষণ না থাকলে বিকর্ষণ হয়ে যাবে। তাহলে সামান্য বিষয় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য যিশু ঘুমাচ্ছে না। যিশু তো বাহন আমাদের নিয়ে যাবেন স্বর্গে। আমরা যিশুর মধ্যে ঘুমিয়ে আছি কিনা? আমার জীবনে যে যিশু আছে, আমি যে যিশুর জীবনে আছি, আমি কি সজাগ? আমি কি সচেতন? নাকি আমি ঘুমিয়ে আছি? মাঝ পথে যখন ঝড় উঠবে তখন কি বলবো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তিনি তো প্রতিদিন আমাকে আপনাকে বাঁচাতে চান। সজাগ থাকেন, চলুন সজাগ থাকি, তার সাথে পথ চলি, তার কথা বলি, তাহলেই তো জীবন পেয়ে যাব। আসুন আমরা সেই জীবনের প্রত্যাশা নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে প্রতিদিন ব্যক্তিগত, পরিবারে, সমাজে, ব্লকে ব্লকে প্রার্থনার জাগরণ উঠিয়ে সাক্ষ্য দেই। আদিমণ্ডলীতে খ্রিস্ট ভক্তদের দেখে অন্য ধর্মের মানুষেরা প্রচলিত করত, দেখো ওরা পরস্পরকে কত ভালোবাসে। কেন? কারণ খ্রিস্টের ভালোবাসা আমাদের এক করে দেয়। আমাদের যদি একতা না থাকে, আমাদের যদি পরস্পরের মধ্যে সহযোগিতা না থাকে, সহভাগিতা না থাকে, মিলন হবে না, শান্তি হবে না, জীবনে আনন্দ থাকবে না। এগুলো সব আমাদের হাতে, ঈশ্বরের শক্তিতে, হৃদয়ের ভক্তিতে। আসল চেষ্টা করি, দেখবেন প্রতিদিন যারা প্রার্থনা করবে পরিবারে, এক সপ্তাহ পরে নিজেই বুঝবেন অনেক অশান্তি জানালা দিয়ে পালিয়েছে। কারণ অশান্তির ভূত চলে গেছে। তোকে এসে বলছে প্রার্থনা কমে যাবে তোমার যাতনা। তখন ভূত পালিয়ে গিয়ে আপনাকে আনন্দ দিবে, আমাদের শান্তি দিবে। আমরা সেই আনন্দ, সেই শান্তি নিয়ে আগামী দিনে পথ চলব। আসুন সেই প্রার্থনা আজকে সবাই সবার জন্য ঈশ্বরের চরণে রাখি। আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস স্বীকার করি, সর্বমধ্যে স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, অন্যময় ক্যাথলিক মতবাদী জগতের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন বিশ্বাস করি। আমিন। আসুন প্রিয়জনেরা, বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে আমি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। সার্বজনীন প্রার্থনা। যাদের জীবন নানা সমস্যা সংকটে উদ্বেলিত, তারা যেন নৈরাশ্যের কাল ছায়ায় প্রভাব জীবনে অনুভব না করে বরং যুগের মতো অপরাজিত বিশ্বাস, আশা ও প্রেম সহকারে জীবন পথে এগিয়ে যেতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। সৃষ্টিকর্তা ঈশ্বরের বিশ্বাস যারা হারিয়ে ফেলেছে, তারা যেন বিশ্বাসী জনগণের সহায়তা
প্রার্থনা চেয়ে থাকেন। বিশেষ করে যারা দুর্বলভাবে অসুস্থ, বিভিন্ন হাসপাতালে দেশে বিদেশে আমাদের পরিচিত পরিজন যারা বাড়িতে আছেন, বৃদ্ধ বৃদ্ধা অনেকদিন যাবৎ বিছানায় শয্যাশায়ী, আমরা তাদের সকলকে প্রভুর কাছে রাখি। যিশু যিনি মহান চিকিৎসক, তিনি যেন তাদের স্পর্শ করেন, তাদের নিরাময় করেন, তাদের সাথে থাকেন। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের বিশ্বাসের জীবনে আমরা যেন অবহেলা না করি, আরো মনোযোগী হই, বিশ্বাসের পরিচর্যা করে বিশ্বাসকে গভীর করে তুলতে পারি। আর বিশ্বাসের যত্নের জন্য যেন প্রতিদিন ব্যক্তিগত এবং পরিবারে প্রার্থনা করি, পবিত্র বাইবেল পাঠ করি, সুন্দর জীবনযাপন করি, সৎ পথে সততার সাথে ন্যায্যতার সাথে জীবনযাপন করি। আমরা যেন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সুন্দর আদর্শ এবং সাক্ষ্য বহন করতে পারি। এই শক্তি চেয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রিয়জন যারা কর্মবরণ করেছেন, প্রভুকে বিশ্বাস রেখে তাদের বিশ্বাস, তাদের ভালো কাজের পুরস্কার ঈশ্বর যেন তাদের সঙ্গে অনন্ত জীবন দান করেন। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আসুন আমরা নীরবে আমাদের ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বরের কাছে নিবেদন করি। মানবৈশ্বরিক পিতা, তোমাদের প্রতি বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে যে সকল প্রার্থনা তোমার কাছে তুলে ধরেছি, সবাই যে তুমি তা গ্রহণ পূরণ করো, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে।
আকাশের পিতা, তোমার ক্ষমার ভিখারি আমরা, তোমার নামের পূজারি আমরা। এই যে অল্প তোমার চরণে অর্পণ করতে এসেছি, তুমি তা আমাদের প্রসন্ন হয়ে গ্রহণ করো, ধৌত করো আমাদের সকল পাপ, আমাদের কালিমা অন্তরে জাগিয়ে তোলো ভক্তির ব্যাকুলতা। আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা শক্তি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। মানব জন্ম গ্রহণ করে তিনি পুরাতন মানবকে নবায়িত করলেন, মৃত্যু যাতনা ভোগ করে আমাদের পাপরাশি মোচন করলেন, মৃতদের মধ্য হইতে পুনর্থিত হয়ে অবারিত করলেন শাশ্বত জীবনের পথ। তোমার নিকটে আরোহণ করে হে পিতা খুলে দিলেন স্বর্গের দ্বার। অতএব স্বর্গদূত সাধু সাথী বাহিনীর সঙ্গে আমরা নিরতই ধ্বনিত করি তোমার প্রশংসার এই স্তুতিগান। আমরা
শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা।
সাধারণকালের দ্বাদশ রবিবার বা 12তম রবিবার, এবং আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ধর্মপল্লীতে প্রার্থনা বর্ষ শুরু করেছি। বিশ্বাস, প্রার্থনা এবং সাক্ষ্যদান এই তিনটি বিষয় আমরা অন্তরে গেঁথে রাখি এবং খ্রিস্টান হিসাবে, খ্রিস্ট ভক্ত হিসাবে আমরা যেন প্রতিদিন বিশ্বাসের জীবনে বেড়ে উঠতে প্রার্থনা করি এবং সুন্দর জীবনযাপনের মধ্য দিয়ে অন্যের কাছে খ্রিস্ট সাক্ষ্য গ্রহণ করতে চেষ্টা করি। আজকে উপাসনায় সহায়তা করার জন্য 5 নম্বর ব্লক সাথে যারা সহযোগিতা করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী রবিবার উপাসনায় সহায়তা করবে 1 নম্বর ব্লক। এ সপ্তাহে জায়গা পরিষ্কার যাদের মালা ছিল করেননি তার দয়া করে আগামী রবিবারে গির্জাঘর পরিষ্কার করবে 5 নম্বর ব্লক দল। গত রবিবারে আপনারা যে দান দিয়েছেন খ্রিস্টজাগের সময় তার পরিমাণ 3,723 টাকা। আপনাদের উদারতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যে সকল ছেলেদের আগামী বছর প্রথম বার্ষিকার এবং কমিউনিয়ন গ্রহণ করবে তাদের জন্য প্রতি শুক্রবারে ক্লাস হচ্ছে। সকাল 6:15টায় পবিত্র খ্রিস্ট জাগে এবং পরে ক্লাসে তাদের অবশ্যই যোগদান করতে হবে। পিতামাতাদের কাছে অনুরোধ করি বাড়িতেও ছেলেমেয়েদের নিয়ে প্রার্থনা করবেন যেন তারা সকল প্রার্থনা শিখতে পারে এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এই প্রার্থনা বছরে দুজনেরা শুধুমাত্র এই বছরে নয় কিন্তু আমাদের পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকি সবসময় আমাদের প্রার্থনা করা প্রয়োজন। এই বিষয়টা আমরা যেন আরো গভীরভাবে চিন্তা করি, ধ্যান করি এবং প্রার্থনা জীবনে বেড়ে উঠতে চেষ্টা করি। মহাত্মা গান্ধী একটা সুন্দর কথা বলেন, আপনি ভক্তি পুষ্পের 24 পৃষ্ঠায় নামে তিনি বলেন আমাদের দেহের জন্য খাদ্য যতটুকু না প্রয়োজন আমাদের আত্মার জন্য প্রার্থনা আরো বেশি প্রয়োজন। তাই আমরা যদি অনন্ত জীবন পেতে চাই প্রার্থনা ছাড়া আমাদের গতি নাই। প্রার্থনা মানুষকে নতুন জীবনে নিয়ে যায়, আদর্শ জীবনযাপনের শক্তি যোগায়। গত রবিবারে বলেছি যে আজকে প্রার্থনা বর্ষ পূরণের সাথে সাথে আমাদের একটা গিফট আছে, এটা আপনারা পিছনে দেখতে পারবেন এবং এখানে মৌলিক প্রার্থনা আছে। অনেকের হয়তো ভক্তি পুষ্প আছে, অনেকের হয়তো নেই, কিন্তু যে সমস্ত প্রার্থনা আমাদের প্রতিদিনই করা প্রয়োজন এবং কিছু কিছু প্রশ্ন আমাদের থাকে, অর্থাৎ ক্যাথলিক মণ্ডলীর বিশ্বাসের 4টি মূল সত্য, ক্যাথলিক মণ্ডলী কি, সংস্কার কি, পবিত্র বাইবেল কি, যিশুকে তার পরিচয় কি, পবিত্র আত্মাকে, 7টি দয়ার কাজ কি কি, 7টি দৈহিক দয়ার কাজ কি কি, এই ধরনের বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং এগুলো প্রার্থনার অংশ হিসাবে আমরা যেন প্রতিদিন পরিবারে চেষ্টা করি আধা ঘন্টা 40 মিনিট সময় খুব বেশি নয়, এই সময়টা যদি সুন্দর করে ব্যবহার করি আমাদের জীবনে আমরা নতুন শক্তি পাবো, হতাশার মাঝে আশা পাবো, অন্ধকারে আলোর পথ দেখতে পাবো। তাই পরিবার মাত্র একটাই কিনে নেবেন, দুটো নয়, যেন কোনো পরিবার বঞ্চিত না হয়। পাড়ার ক্রেডিটের পক্ষ থেকে আবার জানানো হচ্ছে যে এই জুন মাসের লেনদেন 28 তারিখ পর্যন্ত চলবে। তাই যারা বাকি আছেন তারা যেন এই সময়ের মধ্যে আপনাদের লেনদেন করে দেন। আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই খ্রিস্টজাগে আসার জন্য। আমাদের কিছু ভাই বোন হয়তো আছে, প্রতিবেশী আছে যারা আসে না, দয়া করে তাদের কথা আমরা চিন্তা করবো, তাদেরকে উৎসাহ দেব, তাদেরকে নিয়ে আসবো যিশুর কাছে। কারণ যিশুর কাছে জীবন আছে। এই বিশ্বাসী হয়ে আমরা আসবো, অন্যদেরকে নিয়ে আসবো। এটাই হোক আজকে আমাদের অন্তরের শপথ, আমাদের প্রার্থনা, পরস্পরের জন্য শুভকামনা। আসুন প্রার্থনা করি।
পরম করুণাময় তোমার পুত্র যিশুর দেহ রক্ত প্রসাদ রূপে দান করে তুমি আমাদের অন্তরে জাগিয়েছ নতুন প্রাণ শক্তি। ধন্য তুমি, ধন্য। তোমাকে মিনতি জানাই, দৈনন্দিন খ্রিস্ট জাগে যে আনন্দ আস্বাদন করি, চিরমুক্তি লাভ করি, যেন সে আনন্দ চিরকালের মতো উপভোগ করতে পারি। তোমার পুত্র যিশু যে পথ আমাদের দেখিয়েছেন, সেই সত্য পথে যেন জীবনযাপন করি আমরা একদিন অনন্ত জীবন লাভ করতে পারি। আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্ট যান সমাপ্ত হল, আমরা খ্রিস্টের প্রেমে ও শান্তি দিয়ে পরস্পরের সেবায় জীবনযাপন করি।